হ্যালো ফ্রেন্ডস, আজকে আর্টফুলাস তোমাদের নিয়ে চলেছে দক্ষিণেশ্বর ট্যুরে। আজকে আমরা যাচ্ছি মা ভবতারিণী আর দক্ষিণেশ্বরের আশেপাশে কি কি আছে সবটাই দেখতে। তাই আমরা উঠে পড়লাম মেট্রোতে, গেট খুলে গেল, আমরাও ঢুকে পড়লাম, ট্রেন চলে গেল। দক্ষিণেশ্বর যাওয়ার আমার মনে হয় সবচেয়ে তাড়াতাড়ি আর সবচেয়ে সস্তায় যাওয়ার রাস্তা হচ্ছে মেট্রো। তো মেট্রো করে আমরা উঠলাম, এবার আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। মেট্রো থেকে বেরিয়ে আমরা উঠে পড়লাম স্কাই ওয়াকে। আর স্কাই ওয়াকে উঠেই ঠিক বাঁ দিকেই দেখতে পারবেন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, যারা মেট্রোতে আসতে চাও না তারা এই সারফেস রেলওয়েতে আসতে পারো। শিয়ালদা থেকে ট্রেন ধরে মাত্র 5 টাকা ভাড়ায় পৌঁছে যাবে দক্ষিণেশ্বর স্টেশনে। আর মেট্রো ভাড়া হচ্ছে 20 টাকা। ওখান থেকে আর একদম কাছেই রয়েছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। তো আমরাও দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে করে নামবো সিধে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। আর স্কাই ওয়াকটা দেখে মনে হচ্ছে কি আমরা প্লেন ধরতে যাচ্ছি। সত্যি খুবই সুন্দর বানিয়েছে। আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের মূল গেটের সামনে। এটি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের তোরণ। এখান থেকে আমাদের ঢুকতে হবে ভেতরে। ভেতরে খুব সুন্দর আর সুব্যবস্থার সঙ্গে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। যারা গাড়ি করে আসবে বা বাইকে করে আসবে তারা এখানে গাড়ি পার্কিং করে নিশ্চিন্তে ঘুরতে পারো। এটি হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। আমরা এখন যে আছে গাড়ি পার্কিং করছিলাম, করে আমরা মায়ের মন্দিরে যাব। কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার আগে খুব কালো মেঘ ঘিরে আসলো, লাগছে বর্ষা হবে। তাই আবার ছুটলাম গাড়িতে ছাতা বের করতে। ছাতা নিয়ে আমরা বললাম কি মায়ের দর্শন করার আগে মায়ের ঘাট ঘুরে আসি। গঙ্গা দর্শন আগে করে নিতে হয়। অনেকেই বলে দক্ষিণেশ্বর আসলে প্রথম মা গঙ্গার দর্শন করতে হয়, তারপরে মায়ের দর্শন করতে হয়। এটা আমাদের বাড়ির মা ঠাকুমারা বলে, তাই আমরা প্রথমেই যাব গঙ্গা দর্শন করতে। হ্যাঁ, তাই আমরা মন্দির মূল গেট থেকে বাইরে বেরিয়ে ঠিক ডান দিক থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটি ওখান থেকে লঞ্চ ছাড়ে, যেটি ওপারে নিয়ে যাবে বেলুড়ের দিকে। আমরা সেদিকেই যাচ্ছি। আর এখানেও অনেক ডালির দোকান আছে, বা এখানে পুজোর সামগ্রী কেনার দোকানও পেয়ে যাবেন। অনেকেই দক্ষিণেশ্বরে আসে, শঙ্খ কেনে, ছোট শিবলিঙ্গের মন্দির কেনে। এগুলো এখানে একটু দরাদরি করে কিনলে কিন্তু ভালোই জিনিস পাওয়া যায়। যদি বন্ধুরা তোমরা বেলুড় মঠ যদি যেতে চাও তো লঞ্চ এখান থেকেই পেয়ে যাবে। ভাড়া হচ্ছে 11 টাকা। আজকে আমরা বেলুড় মঠ যাব না। আজকে মায়ের কাছে এসেছি, তো মায়ের কাছেই সারাদিন থাকি। যা হোক, গঙ্গা মা দর্শন হয়ে গেল, তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। আর এই অপরূপ মায়ের
দৃশ্য দেখে সত্যি মন ভরে উঠল। মা গঙ্গা তো মা গঙ্গাই আছে। আর এটি হলো বালি ব্রিজ। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে গঙ্গার রূপ দেখতে লাগলাম। লঞ্চে করে যাইনি, লঞ্চ ছেড়ে গেছে। দেখুন কত দূর অবধি জল চলে এসেছে, কারণ তখন জোয়ার এসেছিল। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাদারা আমাকে বলল আপনারা যাচ্ছেন না তো ঠিক আছে, আপনারা একটু সময় থেকে এখান থেকে চলে যাবেন। যাই হোক, আমরা আস্তে আস্তে এবার এগিয়ে চলে আসলাম মায়ের ঘাট দেখে। এবার আমরা যাব আরেকটি ঐতিহাসিক জায়গা, দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পাশেই। গঙ্গা দেখে আমরা ফিরছিলাম, আর বাঁ দিক ডান দিক এত স্টল আছে যে কল্পনার বাইরে। কি নেব বা কি বাদ দেব। আর তখনই ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা ছাতা নিয়ে ঝপঝপ করে যাচ্ছিলাম, আর এত স্টল সত্যি দেখে খুবই ভালো লাগছিল। আর একটা কথা, আমরা মনের আনন্দে এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। তার কারণ হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির বিকেলবেলা খোলে 3:30-এর সময়, এটি শীতকালে। আবার গরমকালে কিন্তু মন্দির খোলে 4টে, মায়ের ভোগের ঠিক পরে। আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলের ঠিক প্রাঙ্গণের সামনে। এটি আগে ছিল যদুলাল মল্লিকের বাগান বাড়ি। যদুনাথ মল্লিকের বাগান বাড়ি দেখতে আমরা ভেতরে ঢুকে পড়লাম। এই পুরো বাগান বাড়ি যদুনাথ মল্লিকের ছিল, কিন্তু এখন এটি শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলের আন্ডারে পড়ে। তো দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে ফেরার সময় অবশ্যই একবার এইখানে আসবেন, এখানে এসে এই মন্দিরটিকে দর্শন করবেন। এটিও একটি ঐতিহাসিক স্থল। এখানে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, আর এখানেই কিন্তু ওনার ভাব সমাধিও হয়েছিল। তো মন্দিরে জুতো খুলে এই প্রাঙ্গণে আমাদের যেতে হবে। আমরা এখানে এইবার যাব মন্দির দেখতে, আর এর পাশে আরেকটি চার্চ আছে সেটি দেখতে। বন্ধুরা, আমরা চলে এসেছি যদুনাথ মল্লিকের বাগান বাড়ি। এই বাগান বাড়িটি আছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ঠিক গায়ে। এইটা দেখে নিন, যদুনাথ মল্লিকের বাগান বাড়ি। শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলের পাশে একটি চার্চ আছে। সেই চার্চটিতে এখন বাচ্চাদের একটি স্কুলও চলে। চার্চের ভেতরে একটি মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে আপনি ঢুকতে পারবেন। এখানে এসে দেখতে পেলাম অনেকগুলো সুন্দর সুন্দর শ্রীরামকৃষ্ণের জীবনী নিয়ে পেন্টিং। বলা হয় এই চার্চে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, আর এখানের এসে মাদার মেরি তার কোলে জিজাসকে দেখে ওনার ভাব সমাধি হয়ে গিয়েছিল। এই চার্চের ভেতরে অনেকগুলো
অয়েল পেন্টিং, আর তার সঙ্গে রয়েছে অনেকগুলো পুরনো দিনের ছবি, যেগুলো আপনি এসে আরাম থেকে এখানে টাইম নিয়ে বসে দেখতে পারবেন। দেখার পর তারপরে একটু সময় এখানে নিরিবিলি কাটিয়ে এবার বেরোতে হবে বাইরের দিকে। এটি হচ্ছে মাদার মেরি, আর মেরির কোলে আছে জিসাস। এই ছবিটা দেখে ঠাকুর ভাবসাবাদী দিয়েছেন। দেখে দিন ছবি, যেন জিসাস কিছু বলতে চাইছেন। আর ছবির যে অ্যাঙ্গেল থেকে আপনারা দেখবেন সেই অ্যাঙ্গেলের চোখ কিন্তু ঘুরে যাবে। আপনি ডান দিক থেকে ঘুরুন, তাই ডান দিকে চোখ ঘুরছে, বাঁ দিকে গেলে লাগবে কি বাঁ দিকে জাস্ট চোখ ঘুরে যাবে। মাদার মেরি আর জিজাসের ছবি দেখে সত্যি মনে সেই ছবিটা নাচছে। একটি অদ্ভুত জিনিস আমরা দেখলাম। 21st সেঞ্চুরিতে এখন হয়ে গেছে 3D। এই কথাটা বলা ভুল। 3D পিকচার অ্যানিমেশন অনেক আগে হয়ে আছে। ঠিক বলেছে, ঠিক কারেক্ট। আমরা শুধু দেখতে পারি না। এখানে যে মাদার মেরি আর জিজাসের ছবি ছিল, সেই জিজাস মাদার মেরির কোলেতে আছে। আমি ডান দিক ঘুরছি, জিজাসের চোখ ডান দিকে ঘুরছে। আমি আবার বাঁ দিকে যাচ্ছি, তখন জিজাসের চোখ বাঁ দিকে চলে যাচ্ছে। মানে যে অ্যাঙ্গেল থেকেও আপনি দেখবেন জিজাসের চোখ সেখানেই ঘুরে যাবে। এইটা সত্যি সেই সময় 3D পিকচার। এটা হচ্ছে বিখ্যাত ম্যাডোনা অ্যান্ড জিজাসের 3D পেন্টিং। আর পেন্টিংটা দেখে সত্যি কথা সবারই মনে হবে কিছুক্ষণ যেন এখানে বসি। মনে হচ্ছে মা আর সঙ্গে তার সন্তান সবাইকে বলছে তুমি বসো, আর তোমাদের সকলের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। না, ওই ছবি থেকে জিজাস বলছে তোমরা একটু আমার কাছে এসে বসে প্রার্থনা করো, আর সেই প্রার্থনাটা আমি তোমাদের স্বীকার করব। ঠিক কথা। যদুনাথ মল্লিকের বাগান বাড়ি দেখে এবার আমরা চললাম দক্ষিণেশ্বরে মা আদ্যাপীঠের মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে রিক্সা বা টোটো করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় আদ্যাপীঠ মন্দিরে। ভাড়া লাগবে 20 টাকা। রিক্সা করলে 20 টাকা, টোটো করলে 10 টাকা। আমরা চলে আসলাম আদ্যাপীঠ মন্দিরে। এটি হচ্ছে সেই আদ্যাপীঠ মন্দিরের তোরণ বা এন্ট্রি গেট। এই হচ্ছে আদ্যাপীঠ মন্দির। আদ্যাপীঠ মন্দির কিন্তু সব সময় খোলা থাকে না। এই মন্দির সকালবেলা 1 ঘন্টা খোলা হয়, আবার বিকেলবেলা সন্ধ্যা আরতির সময় 1 ঘন্টা খোলা হয়। কিন্তু 52টা যে আমাদের তিথি রয়েছে, সেই তিথি অনুযায়ী তখন কিন্তু আদ্যাপীঠ মন্দির সারাদিন খোলা হয়। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই, আদ্যাপীঠ মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের খুব ভালো সুব্যবস্থা রয়েছে। এখানে এসে
কুপন কেটে মন্দিরটি টিকিট কাটা যায়। এই হচ্ছে প্রথম যে আদ্যাপীঠ মন্দিরের যে বিগ্রহ এখানে রাখা হয়েছিল। তারপরে মাকে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরের গর্ভগৃহে। আমরা এসেছি বিকেলবেলা, তাই আজকে আমাদের মন্দিরই বাইরে থেকে দর্শন করতে হবে। মায়ের মন্দিরের দর্শন আমরা করব একটু পরে, কিন্তু তোমাদের সেই ভিডিও আমরা দেখাতে পারবো না, কারণ এখানে মন্দিরে ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। যাই হোক, আমরা মাকে একটু দর্শন করে নিই, তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে দক্ষিণেশ্বরে। আদ্যাপীঠ দেখে আমরা ব্যাক করলাম মা ভবতারিণীর কাছে। আস্তে আস্তে বিকাল হয়ে গেল আর আলো জ্বলে গেছে, মানো মা ওয়েলকাম করছে সব ভক্তদের। হ্যাঁ, দক্ষিণেশ্বর মন্দিরে রাত্রেবেলার শোভাই কিন্তু অন্যরকম। আজ তাই আমরা সকালবেলা আসিনি, আমরা ভেবেছি আজ মাকে দর্শন করব ঠিক সন্ধেবেলা, যখন সন্ধ্যা আরতি হয় তখন আমরা যাব, মায়ের পুজো দেব আর মাকে দর্শন করব। ঢুকতেই দেখতে পেলাম স্বামীজির মূর্তি। স্বামীজিকে প্রণাম করে আমরা এবার এগিয়ে চলব মায়ের মন্দিরের দিকে। দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু ডালি আর্কেড থেকে ডালি নেওয়া যায়। এবার দেখে নিই মায়ের মন্দির বাইরে থেকে। বিকেলবেলা মায়ের মন্দির রিয়েলি শোভা একদম টোটাল আলাদা। দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায় না, ইভেন মোবাইল নিয়েও কিন্তু মন্দিরের ভেতরে যাওয়া যায় না। মন্দিরের পাশেই কাউন্টার তৈরি করা আছে, যেখানে আপনি মোবাইল, চটি, ব্যাগ জমা করে কুপন নিয়ে আপনাকে মন্দির প্রাঙ্গণের ভিতরে ঢুকতে হবে। তার মূল্য আছে 5 টাকা করে। দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকলে মনটা যেন সত্যি বড্ড শান্ত হয়ে যায়, সব দুঃখ কষ্ট মা ভবতারিণী মনে হয় ভুলে দেয়। তাই আমি পার্সোনালি মনে করি এই মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে না ঢোকাই মনে হয় ভালো। এটাই কর্তৃপক্ষ খুব ভালো কাজ করেছেন, যে মোবাইল নিলেই ফোন বাজবে, মাকে যেন দেখতে পারবো না, মার সঙ্গে যেন কথা হবে না, তাই থাক না মোবাইল। হ্যাঁ, মন্দিরে এসেছি মায়ের দর্শনে, তো মন আর প্রাণ দিয়ে মাকেই ডাকো, মোবাইল কিছুক্ষণ রেখেই দাও। তাই আমরা রানী রাসমণির বাড়িতে সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মা রানী রাসমণি দেখুন বসে আছে। তারপরে এই হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের মন্দির দক্ষিণেশ্বর প্রাঙ্গণের ভেতরে, কিন্তু আমরা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। গঙ্গার ঘাটে যাচ্ছি, গঙ্গার ঘাটে যেতে বাইরে থেকে দেখুন দ্বাদশ শিবলিঙ্গের মন্দিরগুলো কি সুন্দর লাগছে লাইটিংয়ে। হ্যাঁ, লাগছে সত্যি বাবা বসে আছেন, তার আরতি হচ্ছে, মন্দিরটা পুরো ঝকঝক 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 করছে। হ্যাঁ,
আমরা বাবার দর্শন করেছি ভেতর থেকে, আপনাদের দেখালাম বাইরে থেকে। এটি হলো মা ভবতারিণীর ঘাট, মানে মায়ের ঘাট। মায়ের মন্দির থেকে কালী পুজোর সময় মায়ের ঘটের জল এখান থেকেই নেওয়া হয়। ওই গেটটা খুলে যায় আর ওখান থেকে মেন পুরোহিত ঘরটা নিয়ে এই গঙ্গা থেকে জল ভরে আবার মায়ের মূল মন্দিরে চলে যায়। এখান থেকে বালি ব্রিজ বা বিবেকানন্দ ব্রিজ দেখতে খুবই ভালো লাগে। সন্ধ্যেবেলা এসে মায়ের ঘাটে কিছুক্ষণ সময় কাটানো যায়, তার সাথে গঙ্গার অপরূপ দৃশ্য দেখতেও খুবই ভালো লাগে। এখন বালি ব্রিজের পাশে আরেকটি ব্রিজ হয়েছে, সেটি নিবেদিতা ব্রিজ। আমরা এখানে বসে থেকে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ফিরে আসছি বাড়ির দিকে, তবে তাতে তো হবে না, বাড়ি ফেরার আগে একটুখানি পেট পুজো তো করতে হবে। হ্যাঁ, ঠিক কথা বলেছ। তবে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে কিন্তু কোনো খাবার স্টল নেই। আরেকটি স্টল বানানো হয়েছে যেখানে বসে খেতে পারি। আমরা নিয়ে নিলাম বিকালবেলার বাঙালি প্রিয় খাওয়া, গরম গরম সিঙ্গাড়া আর পান্তুয়া। সিঙ্গারা, পান্তুয়া, সঙ্গে অবশ্যই কিন্তু স্ন্যাক্স বা চা খাওয়ার ইচ্ছে সবারই থাকে। আমরা চা সিঙ্গারা খেয়ে এবার বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। দুটো সিঙ্গাড়াতে কিন্তু পেট ভরে যাবে। খুব বড় বড় সাইজ সিঙ্গাড়া আর খুব টেস্টিও। হ্যাঁ, সে তো অবশ্যই। আবার কেউ কেউ কচুরিও খায়, সেটাও কিন্তু যথেষ্ট টেস্টি। হ্যাঁ, তো বন্ধুরা, এখন অবধি যে আর্টকুলার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে এসে একবার জানাবেন। বেল আইকন টিপতে ভুলবেন না, তাহলে না ভালো ভালো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, দক্ষিণেশ্বর মন্দির নিয়ে ভিডিও তো আপনারা অনেক দেখেছেন, কিভাবে পুজো দেওয়া হয়, কখন পুজো দেওয়া হয়, কি কি নিয়ম আছে, ভোগ প্রসাদ কখনো হয়, সব কিছু দেখেছেন। আমরা আর্টকুলার্স ভাবলো আমরা আজকে কিছু নিয়ম দেখাইনি। কেন? এটা আর্টকুলার্স জানে মায়ের কাছে ছেলেদের জন্য কোনো নিয়ম থাকে না। ঠিক কথা বলেছ। তাই আমরা আজকে দক্ষিণেশ্বরকে আপনাদের কাছে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করলাম। পুজো দেওয়ার নিয়ম, মায়ের কাছে পুজো দেওয়ার নিয়ম কি, টাইম মতো আসলে আপনি ইচ্ছে মতো যখন ইচ্ছে যতক্ষণ সময় ধরে থাকুন মায়ের পুজো দিন। তাই কেমন লাগলো এই নতুন অন্যরকমভাবে দক্ষিণেশ্বর মন্দির আপনাদের কাছে নিয়ে আসার, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম জাতীয় ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমাদের কমেন্ট করে ইন্সপায়ার করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। জয় মা। জয় মা। সবাইকে ভালো রেখো, এই বলেই আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী এপিসোডে।